আমাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 100 শয্যা বিশিষ্ট একটা নকশা অনুমোদন হয়েছে। আমরা আমাদের এটা ছিল 50 শয্যা বিশিষ্ট, যেহেতু হাতিয়ার অধিক জনসংখ্যা, এই জনসংখ্যার জন্য যে ডাক্তার, যে নার্স, যে ইনস্ট্রুমেন্ট দরকার, ওগুলোর ঘাটতি থাকার কারণে আমরা এগুলো করেছিলাম। আমাদেরকে অনেক আশ্বস্ত করেছেন। আমরা আপনাদের মাধ্যমে, আমরা আপনাদের যারা নীতি নির্ধারক আছেন, আপনাদের মাধ্যমে আমরা উপরস্থ জায়গায় আবেদন করব যে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল তা যেন খুব দ্রুত বাস্তবায়ন হয়। এরপরে আমাদের নো অ্যাম্বুলেন্স ছিল, আপনারা সকলে জানেন আমাদের নো অ্যাম্বুলেন্স ছিল, কিছুদিন আগে এটা সচল হয়েছে এবং আমরা চাই এই ধারাবাহিকতা যেন সবসময় বজায় থাকে, কোনো অশুভ শক্তি যেন এটাকে আর বন্ধ করতে না পারে। আপনারা অবগত আছেন এক সময় এই অ্যাম্বুলেন্সটি যে কোনো একটা পুকুরের মধ্যে আবদ্ধ থাকতো, এটা নদীতে চলতো না। তো খুব ভালো লাগলো রিসেন্টলি এটা চালু হয়েছে মসজিদে আন্দোলনের কারণে। এরপরে আসে আমরা যারা মসজিদের স্বেচ্ছাসেবী সংগঠন আছি, মসজিদে হাতিয়ার সবচেয়ে প্রাচীন একটি স্বেচ্ছাসেবী সংগঠন, আমি নিজের সংগঠন বলে বলছি না, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ, যেটা 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে বই দিয়ে, অর্থ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে একটা কমিটমেন্ট আছে যে উপদেষ্টা পরিষদের বাইরে কারো থেকে আমরা কোনো অর্থ ডোনেশন করি না। তাই ধারাবাহিকতায় আমরা আপনাদের কাছে চাইবো, যদি আমরা অপারগতা হই, আমাদের উপদেষ্টারা অপারগতা হয়, অনেক সময় দেখা যায় বিগ অ্যামাউন্ট চলে আসে, 10-15-20 জন একসাথে আবেদন করে বসে, তথ্যপত্র যাচাই বাছাই করে আপনারা আমাদেরকে সেই দিকেও একটু সহযোগিতা করবেন। আরেকটা বিষয় হচ্ছে, হাতিয়া থেকে অনেক মুমূর্ষু রোগী যায়, যারা মাইজিতে চিকিৎসা, আমরা হয়তো যারা মাইজিতে থাকি আমরা সহযোগিতা করার চেষ্টা করি। এরপরে যারা ঢাকা যায়, আমরা আপনাদের নিকট সহযোগিতা চাইবো, যারা কোনো হেল্প পাচ্ছে না, আপনারা যেন তাদেরকে একটু অভিভাবক হিসেবে, তাদের গার্জিয়ান হিসেবে তাদের সুখী দুঃখী যেন পাশে থাকতে পারেন, সেই প্রতিশ্রুতি আমরা রাখবো।